গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট গোপনে দেশ ছেড়ে ভারতে পাড়ি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। শেখ হাসিনা যখন ভারতে প্রবেশ করেন তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট। এই পাসপোর্ট থাকায় স্বয়ংক্রিয়ভাবে ভারতে ৪৫ দিন থাকার অনুমতি পান তিনি। কিন্তু গত বৃহস্পতিবার ৪৫ দিনের ওই মেয়াদ শেষ হয়ে যায়। হাসিনার কাছে থাকা কূটনৈতিক পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এখন থেকে ভারতে থাকার আর কোনো বৈধ অনুমোদন শেখ হাসিনার কাছে থাকছে না। তাই অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, ভারত কি তবে শেখ হাসিনাকে এখন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে? উত্তরটা হলো না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জি নিউজকে জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, দেশে ফেরত না পাঠিয়ে শেখ হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো হয়তো বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে, যিনি ভারতে অনেক বছর থেকে উদ্বাস্তু হিসেবে বসবাস করছেন। ভারত যেহেতু শেখ হাসিনাকে ফেরত দেবে না এবং সেখানে থাকার জন্য তার কোনো বৈধ অনুমোদনও নেই, তাই শুক্রবার থেকে তিনি ভারতে উদ্বাস্তু হিসেবে আছেন বলে ধারণা করা হচ্ছে। গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার পক্ষে বাংলাদেশের অধিকাংশ মানুষ। তার বিরুদ্ধে ইতিমধ্যে ১৮০টিরও বেশি মামলা হয়েছে, যার অধিকাংশই হত্যা মামলা। শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়ার ব্যাপারে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো দাবি ঢাকার পক্ষ থেকে জানানো হয়নি। তবে শেখ হাসিনাকে ফেরত আনার একটা উপায় আছে বাংলাদেশ সরকারের হাতে, কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যক্ষ চুক্তি রয়েছে। ২০১৩ সালে শেখ হাসিনা সরকারই এই চুক্তিটি করেছিল। এখন এই চুক্তি তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেফতার করতে চায়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি করতে পারে।